হাই বন্ধুরা, আমি আজকে আবার সকাল সকাল রান্না করে চলে আসলাম। আজকে আমি এই যে সয়াবিন নিছি, সয়াবিন করব। আর হচ্ছে এই যে সয়াবিনের জন্য আলু কেটে নিছি। এখানে সব মশলা নিছি, এখানে আদা বাটবো, এই যে লঙ্কা। তা আজকে আমি সয়াবিনটা করব হচ্ছে সর্ষা দিয়ে। সর্ষা দিয়ে সয়াবিন কে কে খাইছো জানি না। তা আমি আজকে যেভাবে সয়াবিন সর্ষা দিয়ে করব, তোমরা দেখতে থাকো। আমি মশলাগুলো সব করে নিচ্ছি। তো এই যে সয়াবিন আমি সর্ষা দিয়ে করবো জন্য আমি কালো সর্ষা নিছি। তোমরা যদি চাও সাদা সর্ষাও দিতে পারো। সময় দিয়ে দিচ্ছি একটু লবণ। তোমরা দেখতে থাকো, আমি বাইটে নিচ্ছি। এই যে আমি মশলাটা বাইটে নিচ্ছি। তো এই যে আমি সর্ষাটা বাইটে নিছি, আমি এবারে নামিয়ে দিব। কড়াইতে দিয়ে দিলাম তেল। সয়াবিনটা একটু আমি ভাজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ, সয়াবিন ভাজা হয়ে গেছে, আমি নামাই নিচ্ছি। সয়াবিন ভাজা হয়ে গেছে, সয়াবিন ভাজাটা দিয়ে দিচ্ছি আমি আবার কড়াইতে তেল। ওই কড়াইতেই তেল দিয়ে দিলাম। দিয়ে দিব একটা তেজপাতা, শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে দিব পাঁচফোড়ন, দিয়ে দিব রসুন কুচানো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজগুলো লাল করে একটু ভেজে নিয়েছি, দিয়ে দিলাম কেটে রাখা আলু। দিয়ে দিচ্ছি চাপার ঢাকা। দিয়ে দিব আদা, দিয়ে দিলাম টমেটো, হলুদ, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এখন আমি সয়াবিন ভাজাগুলো দিয়ে দিলাম। সয়াবিন আলুটাকে আমি ভালো ভালো করে ভাজে নিতে হবে, একদম লাল লাল করে। সরষাটা বাটিতে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। সরষাটা দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। সরষাটা দিয়ে আমি একটু দিয়ে নাড়াচাড়া করে নিছি। এবারে দিয়ে দিব আমি জল।
চাপা ঢাকা দিয়ে দিলাম। তো আলু সেদ্ধ হয় না, এই জন্য আমি আর একটু চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। তো সর্ষে দিয়ে সয়াবিনটা আমার হয়ে গেছে, আমি একটু কাঁচা তেল ঘুরাই দিচ্ছি। সর্ষে দিয়ে একদম সয়াবিনটা আমার রেডি হয়ে গেছে, আমি এবার নামাই দিব। সর্ষে দিয়ে সয়াবিনটা কীরকম লাগলো, তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। একবার সর্ষে দিয়ে সয়াবিন খাইয়ে দেখো তোমরা।